প্রবাস থেকে স্বামী আজ 5 দিন পরে এদেশে এসেছে। নিজের কর্ম ও বুদ্ধি দিয়ে মনোযোগ সহকারে যদি কোনো কাজ করা যায়, সেই কাজের সফলতা কিন্তু বাধ্যতামূলক। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা নাগাদ। এখন থেকে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানেন তো, আজকে ঘুমটা ভেঙেছে তাতানের পাপার গলার আওয়াজ শুনে। মানে তাতানের পাপার আসার কথা ছিল ওই সকাল 8টা নাগাদ, কিন্তু হঠাৎ করে দরজা খুলে যখনই আমাকে ডেকেছে, আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি যে এত সকালে কিভাবে আসলো। কারণ কি, তার একটি সময় বলে দিয়েছিল যে সেই সময় কিন্তু সে এয়ারপোর্টে নামবে, তারপরে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসবে। কিন্তু তার আগে যখন এসে আমাদেরকে কিন্তু একেবারে চমক লাগিয়ে দিয়েছে। তো তাতানের পাপার শব্দ শুনে তো আমি হুড়মুড়িয়ে একদম খাটের থেকে নামলাম। নেমে যখন দেখছি যে তাতানের পাপা এসে গেছে, তো একগাল হাসি দিয়ে চলে এসেছি আমার নিজের কাজগুলোকে সারতে। সকালের বাসি কাজগুলো এখন সেরে নেব। সবার প্রথমেই হচ্ছে যে ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে দিয়েছি। আর ঘর ঝাড় দিয়ে গেট খুলে দেখি কি বাইরে পুরো সিঁড়ির দুয়ারে পুরো একেবারে পাতায় ভর্তি হয়ে গেছে। সেই জন্য আর ঘরের ঝাঁটাটা দিয়ে বাইরেটা ঝাড় দিইনি। ওই বাইরে থেকে একেবারে বাইরে যেটা দিয়ে ঝাড় দিই সেই ঝাঁটাটাকে নিয়ে এসে ঝাড় দিয়ে দিয়েছি। তো সিঁড়ির দুয়ারটা ঝাড় দিয়ে একেবারে উঠোনটা ঝাড় দিয়ে চলে গেছি হচ্ছে ঘর মুছতে। এই যে দেখুন, এদিকে ঘর মুছে চলে এসেছি রান্নাঘরে। আজ আবার বৃহস্পতিবার মানে আমাদের ঘর মোছার একটা চাপ থাকে। আর তারই মধ্যে দেখছি কালকের বাসন না ধোয়া হয়নি, কিছু বাসন রয়ে গেছিল। সেই জন্য এই বাসনগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে। তো বাসন ধোয়ার পরে প্রত্যেকটা দিনই তো আমি বেসিনটাকে পরিষ্কার করে নিই, সেটা যতবারই হোক না কেন। কারণ কি, বেসিন যদি নোংরা থাকে না, তাহলে অন্যান্য কাজ করতে একদমই ভালো লাগে না। প্রত্যেকটা দিনই আমি প্রত্যেকটা কাজই কিন্তু চেষ্টা করি গুছিয়ে একেবারে পরিপূর্ণভাবে করে তোলা। কারণ একটি কাজই যদি দুবার করে রিপিট করতে হয়, তাহলে কিন্তু অনেকখানি খাটনি লাগে। এদিকে দেখুন, বেসিনটা পরিষ্কার করে ঘরে এসে দেখছি তাতানের পাপা মাকে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে কি কি জিনিস নিয়ে এসেছে। তা আমিও সেগুলোকে দেখে তারপরে তাতানের পাপা এদিকে ঘুমিয়ে পড়লো, যেহেতু সারাটা রাতে ফ্লাইটে ছিল। আর তারপরে দুবার করে ফ্লাইট চেঞ্জ করেছে, সেই জন্য খুবই ক্লান্ত। এদিকে ঘুমিয়ে পড়েছে। আমি এদিকে স্নান করে চলে এসেছি ওপরে এসে সবার প্রথমে ঠাকুর প্রণামটা সেরে নেবো। এদিকে তুলসী তলায় জল দিয়ে গীতা পাঠটা করে বসে গেছি হচ্ছে সবজি কাটতে। যেহেতু আজকে নিরামিষের দিন, আমাদের ওপরেই রান্না বান্না হয়, সেই কারণে মা বলে একটুখানি সবজিগুলো কেটে দাও। এরই মধ্যে তাতানো উঠে গেছে। দেখুন, তাতানো বসে আছে, তাতানো দিকে খেলা করছে, আর আমি এদিকে আমার কাজগুলোকে সেরে নিচ্ছি। এদিকে মা বললো একটুখানি চিচিঙ্গা কেটে দাও। তো সেটাকে আমি পুরোপুরি কেটে এখন হচ্ছে যে ধুয়ে রেখে দেবো। এদিকে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এদিকে আমি ডালটাও কিন্তু করে নিয়েছি ওপরে, আর মা আগে ভাতটা করে নিয়েছে। তো তারপরে আমি নিচে চলে এসেছি। নিচে এসে তাতানের খাবারটা করছি। যেহেতু সকালবেলা তাতানকে এখনো পর্যন্ত কিছু খাওয়ানো হয়নি, সে কারণে একটুখানি তাড়াতাড়িতেই নিচে চলে এসেছি। আর অন্যান্য কোনো কাজই আমি করতে পারিনি। নিচে এসে তাতানের জন্য সুজিটা করে নিচ্ছি। আর এখন কি বলুন তো, তাতানকে সকালের দিক করে না সুজিটাই দিচ্ছি। যেহেতু ডাক্তার বলেছে তাতানের ওয়েটটা খুব কম, মানে ওর 1 বছর বয়সে তাতানের ওয়েট একেবারেই কম, সবে মাত্র 9 কেজি। তো সেই জন্য ডাক্তার বলেছে ওর খাওয়ার চারটাকে একটুখানি চেঞ্জ করেছে। এদিকে তাতানের জন্য সুজি করেছি, আর এদিকে আমি একটুখানি জিরার জল খেয়ে নিচ্ছি। কারণ কি, একটুখানি ভাবছি ওয়েটটা লস করব। কারণ কি, অনেকখানি ওয়েটটা বেড়ে গেছে তাতান হওয়ার পরের থেকে। আমার আগে ওয়েট ছিল ওই 45 কি 40 এর মধ্যেই সবসময় থাকতো, কিন্তু এখন সেই জায়গায় আরও 5 কেজি ওয়েট বেড়ে যাওয়াতে আমার নিজেরই কিরকম একটা অস্বস্তি বোধ হয়। এই জন্য ওয়েটটা লস করারই চেষ্টা করছি। জানি না কতদূর কি করতে পারবো। আর জানেন তো, নিজের কর্ম আর নিজের বুদ্ধি দিয়ে যদি কোনো কাজ করা হয়, তাহলে কিন্তু সেই কাজে সফলতাটা অবশ্যই আসবে। এটাই আমি সবসময় মনে করি। এই যে দেখুন, আমার হাজবেন্ড আজকে নিজের দক্ষতাতে, নিজের কর্মতে কিন্তু আজকে এত বড় একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যেতে পড়েছে। কারণ কি, তার কাছে এটা কিন্তু অনেকখানি বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন। আর এটা আমার
আমাদের কাছে অনেকখানি বড়, কারণ কি ওইখানে গিয়ে যা ও সম্মান পেয়েছে সেটা মনে করি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে অনেকখানি বড় একটি পাওনা। তো চলুন, অনেকখানি কথা বললাম। এদিকে দেখুন নিচের থেকে সমস্ত কাজবাজ করে চলে গেছি উপরে যেহেতু আজকে আবার পূর্ণিমা, তো সেই জন্য আজকে আমাদের গুরুদেবের সিন্নি দেওয়া হয়। তো ওই কারণে দেখুন ওপরে সিন্নি দিয়ে আমরাও প্রসাদ খেয়ে চলে এসেছি নিচে আজকে হাজবেন্ড যেহেতু আছে এজন্য মা বলল কিছু ফ্রিজে বেলে মাছ আছে, সেই বেলে মাছটাকে ঝাল করে দাও। তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি বলে আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম না। এদিকে রান্না বান্না করে চলে এসেছি নিজের কাজগুলোকে করতে। আর হয়তো অনেকে এখানে বলতে পারেন যে আজকে নিরামিষের দিনে কেন মাছ করছো, কারণ কি ও তো 5 দিন ছিল না, আর 5 দিনে সেখানে বাইরে ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি। ওই কারণে কিছু অল্প কিছু সামান্যই হচ্ছে যে বেলে মাছ ছিল সেটাকেই করে দিয়েছি। ওই শুধু আমিষটা খাবে, মাছটা খাবে, আর সবাই আমরা নিরামিষই খাবো। ও আর বাবা খাবে, হয়তো বাবাকে আসলে জিজ্ঞেস করা যাবে, বাবা তো এখন বাড়িতে নেই। তো এদিকে দেখুন আমি কিন্তু সমস্ত ঘরগুলো ছাড় দিয়ে চলে এসেছি হচ্ছে যে রান্নাঘরে। ওই যে রান্না করে গেছি তারপরে কিন্তু আমার আর রান্নাঘরটা মোছা হয়নি, সেই জন্য আবার চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমেই হচ্ছে গ্যাসটাকে আমি মুছে নিচ্ছি। আর গ্যাস মোছা হয়ে গেলে তারপরে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। এখন জানেন তো বৃষ্টির দিন তো, আর তারপরে এই শানগুলো বলুন টাইলসগুলো না একেবারে মনে হয় কি ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, এতটা পরিমাণে জল ঘামাচ্ছে কি বলবো। সেই জন্য দিনে যদি 2 থেকে 3 বারও মোছা হয় তারপরেও মনে হচ্ছে কোনো অংশে কমই মোছা হচ্ছে। এদিকে দেখুন অনেকখানি সময় পেরিয়ে গেছে, আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু চলে এসেছি ছাদে। আজকে বিকেলের দিক করে একটুখানি রোদ উঠেছিল, সেই জন্য যে সমস্ত আজকে 6 দিনের ভেজা জামা প্যান্ট ছিল যেগুলো খুবই ভেজা সেগুলোকেই মেলে দিয়েছি। আর হালকা রোদে কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। ছাদের থেকে এসে এখন কি করছি, সমস্ত ঘরের জানলাগুলো বন্ধ করে দিয়েছি। ওই যে বিকেলবেলা হালকা রোদে যে জামা প্যান্টগুলো শুকিয়েছে সেগুলোকে এখন ঘরে নিয়ে এসেছি। আর ঘরে নিয়ে এসে এখন কি করছি, সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিচ্ছি। সবার প্রথমে ছোট ছোট জামা প্যান্টগুলোকে এখন গুছিয়ে নেব, আর তারপরে বড়গুলোকে গুছিয়ে নেব। আপনাদের এই জায়গাটা ভয়েস ওভারে হয়তো একটুখানি অসুবিধাও হতে পারে, কারণ কি পাশের বাড়িতে কীর্তন হচ্ছে, তো সেখানকারই হালকা শব্দ আসছে, একটুখানি ম্যানেজ করে নেবেন। এদিকে আমার দেখুন প্রায় কিন্তু জামা প্যান্টগুলো গোছানো হয়ে এসেছে, আর কিছু সামান্য জামা প্যান্ট আছে সেগুলোকে এখন আমি গুছিয়ে নেব। আর এই জামা প্যান্টগুলো গোছানোর পরে দিদিদের ঘরে জামা প্যান্টগুলো দিদিদের ঘরে দিয়ে এসেছে, বাদ বাকি জামা প্যান্টগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত ডেলি ইউজের নাইটিগুলো সেগুলো এখন রেখে দিচ্ছি আলনার মধ্যে। এখনও প্রচুর জামা ভেজা আছে, সেগুলো এখনও পর্যন্ত ঠাকুর ঘরের আছে, তো ওগুলো আবার রোদ দিলে শোকানে আবার নিয়ে আসতে হবে। তো এদিকে দেখুন আলনাতে জামা প্যান্টগুলো রেখে তাতানের একগুচ্ছ জামা প্যান্ট হয়েছে, ওগুলো আমি এখন বাস্কেটে গুছিয়ে রাখছি। আর তাতানের জামা প্যান্টগুলো না আমি দুভাবে রাখি, ডেলি ইউজের একটুখানি ভালো বলতে পারেন একটুখানি প্যান্ট, সেগুলো সব আলাদা আলাদা রাখি। তো চলুন আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু কথার সাথে। আর আশা করছি আপনারাও কিন্তু ভালো থাকবেন, আর এইভাবেই আমাকে প্রত্যেকটা দিন কিন্তু সাপোর্ট করে যান।